ভাই ভাবুন তো, আমরা মুসলমানরা কোটি কোটি টাকা কামাই করি, কিন্তু কেন এখনো অনেকের সংসারে অভাব, ঋণ আর দুশ্চিন্তা? কেন আমরা ধনী হওয়ার পরেও শান্তি পাই না? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো মুসলমানদের অর্থনৈতিক সমস্যার মূল কারণ, যা অনেকেই জানে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো সহজ সমাধান। আসসালামু আলাইকুম, আমি ইসলামের বাণী থেকে বলছি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। এটি শুধু অর্থনৈতিক নয়, আপনার জীবনের বরকত ও শান্তির কারণ। ভিডিওটি দেখলে আপনি বুঝবেন কেন অনেক মুসলমান ধনী হওয়ার পরও দুশ্চিন্তায় থাকে এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো হারাম ইনকাম। আমরা ভাবি আমার ইনকাম তো ঠিক আছে, কিন্তু ছোট ছোট প্রতারণা, মিথ্যা বকছি, পণ্যের দোষ লুকানো, অফিসে সময় চুরি, এগুলো বরকত নষ্ট করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ ছোট ছোট ভুল হলেও আল্লাহ বরকত কমিয়ে দেন। দ্বিতীয় কারণ হলো সুদ ও ঋণ। আজকাল আমরা ভাবি ইএমআই, লোন এসব তো সবাই করছে, কিন্তু কোরআনে আল্লাহ বলেন সুদ ছেড়ে না দিলে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধ। সুদ খেলে টাকা বেড়ে গেলেও বরকত এবং শান্তি আসে না। মুসলমানরা সুদের ফাঁদে আটকা পড়ে এবং অর্থনৈতিক চাপ বেড়ে যায়। তৃতীয় কারণ হলো জাকাত ও মানুষের হক না দেওয়া। আমরা টাকা জমাই, কিন্তু দান বা হক দেওয়া ভুলে যাই। হাদিসে এসেছে, যে নিজের দাসের হক নষ্ট করে আল্লাহ তার রিজিক কমিয়ে দেন। হক নষ্ট করলে যদিও টাকা আছে, তবে বরকত চলে যায় এবং সংসারে অভাব দেখা দেয়। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর উপর ভরসা না করা। আমরা বলি এই মাসে টাকা না থাকলে আমি শেষ, কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের রিজিক দেই। যখন টাকা আমাদের ইলাহ হয়ে যায়, তখন বরকত চলে যায়। অতএব আল্লাহর উপর ভরসা রাখা অর্থনৈতিক শান্তির চাবিকাঠি। পঞ্চম কারণ হলো সঠিক পরিকল্পনা ও অভ্যাসের অভাব। অনেকে আয় করলে অবাধে খরচ করে, বাজেট, সঞ্চয় বা বিনিয়োগ নিয়ে ভাবে না। প্রয়োজন ছাড়া ঋণ নেওয়া। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি পরিশ্রমের মাধ্যমে আয় করে সেই সঞ্চয় করবে। অর্থাৎ পরিকল্পনা ছাড়া আয় করলেও বরকত থাকে না। সমাধান খুব সহজ, কিন্তু অভ্যাস প্রয়োজন। ১. আয় হালাল ও সৎভাবে করুন। ২. সুদ ও ঋণ কমান। ৩. জাকাত ও হক নিয়ম করে দিন। ৪. আল্লাহর উপর ভরসা রাখুন। ৫. বাজেট ও সঞ্চয় অভ্যাস করুন। হাদিসে এসেছে, সদকা সম্পদ কমায় না। যদি ভিডিওটি আপনাকে শিক্ষণীয় মনে হয়ে থাকে, তাহলে লাইক দিন। এমন আরও ইসলামিক ফিন্যান্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আমি বরকত চাই। পরের ভিডিওতে আমি বলবো কিভাবে আয় বাড়িয়ে হালাল ও বরকতপূর্ণ জীবন গড়া যায়। ধন্যবাদ।